তেলাপিয়া মাছ আশা করি বাড়িতে অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন, বাট এই রেসিপির পদ্ধতিটা একদমই আলাদা, খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায়। পুরো রেসিপিটা দেখার জন্য আর সাথে থাকার জন্য অনুরোধ রইল। এখানে আমি 3 কেজি ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা দেখতেই পাচ্ছ পুরো টাটকা মাছ, আর কত বড় মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এর 22 পিস মাছের পিস করা হয়েছে। আবার এত বড় মাছ, কতটা তেলও বার হয়েছে। মাছটায় আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। এক এক করে মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি মাছের দাকা ও পেটিগুলোকে এক এক করে দিচ্ছি। খুব বেশি মাছ দেবো না, নাহলে ভেঙে যাবে বা মাছের সঙ্গে মাছ জড়িয়ে গেলে ভেঙে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ওই জন্য আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু জড়িয়েও যায়নি বা ভেঙেও যায়নি। লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে একই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু ও বেগুনগুলোকে দিয়ে হালকা করে নেড়েচেড়ে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে সবজিটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের মাথা আর মাছের দাকা ও পেটিগুলোকে এক এক করে দিয়ে হালকা করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছের স্বাদগুলো তরকারিতে চলে আসে। হালকা করে ফুটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলায় আছে জিরে, মৌরি, গোলমরিচ, ধনে। ভাজা মশলাগুলো এইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 5 থেকে 10 মিনিট আবারও নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে কিছুক্ষণ হালকা আঁচে বসিয়ে রেখে দিচ্ছি তরকারিটা। তোমরা দেখতেই পাচ্ছ হালকা আঁচে বসিয়ে রেখে দিলে তরকারিটার কত সুন্দর কালার চলে আসে। একইভাবে তোমরাও বাড়িতে এই তেলাপিয়া মাছ আর বেগুন দিয়ে ঝোল করে রান্না করে খাবেন। অসাধারণ লাগবে, মুখে একদম লেগে থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।